দর্শক, ঘূর্ণিঝড় রিমালের মূল গতিপথে পড়েছে সাতক্ষীরা। সেখানকার শ্যামনগর থেকে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন সর্বশেষ পরিস্থিতি। আরাফাত, আমরা যতটুকু জানি যে এই সাতক্ষীরাতে আসলে রিমালের মূল গতিপথের মধ্যেই সাতক্ষীরা পড়েছে। সেখানকার সাধারণ মানুষরা এখন কেমন আছে? তারা আসলে ঠিক নিরাপদে আছে কিনা, বা ওনারা আসলে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পেরেছে কিনা, আপনি সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পেরেছে কিনা এই প্রশ্নটির উত্তর দেয়া এখানকার মানুষের জন্য বা এখানে এসে আমার জন্য দেয়া খুব কঠিন। কেননা এখানকার মানুষ আসলে জীবনের থেকে অনেক বেশি গুরুত্ব দেন তাদের সম্পদকে, যে কারণেই কালকে একেবারে গতকাল কোস্টগার্ড দিয়ে, পুলিশ দিয়ে, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম বলতে পারেন যে অ্যারেস্ট করে অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা যে জায়গাটিতে রয়েছি এইটিকে বলে শ্যামনগরের, অর্থাৎ সাতক্ষীরা শ্যামনগরের একেবারে সুন্দরবন লাগোয়া একটি জায়গা। এটি মুন্সিগঞ্জ এবং এর যে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্ববর্তী হচ্ছে ভারতীয় সীমান্ত, এবং তার পরপরই রয়েছে ভারতের 24 পরগনা জেলা, যেখান দিয়ে আসলে এই ঘূর্ণিঝড়টি ডাঙায় এসেছে বা ঘূর্ণিঝড়টি উপকূলে এসেছে বলে আমরা জানতে পেরেছি। যেটি একটি বিষয় যে এখানকার মানুষ আজকে এখন যদি পরিস্থিতি আমি একটু বর্ণনা করি তাহলে ঝড়ের ধমক যাই বলেন সেটি একটু কমেছে, বা বাতাস কিছুক্ষণ পরপর হয়তো ঝড় বাতাস দিচ্ছে, কিন্তু আগের মতো সেই গতিবেগটি নেই। এবং বৃষ্টিও কিছুটাই ধরেন 10-15 মিনিট ধরে বৃষ্টি কিছুটা কমে এসেছে, তারপরেও গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটি এখানকার বেড়িবাঁধ, অবদার বেড়িবাঁধ, এবং এই বেড়িবাঁধটি নিয়ে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এটিকে সংস্কার করার, এটিকে ঠিক করার এবং এটিকে আর একটু পোক্ত করার। এখানকার মানুষ যে আসলে তারা যেতে চান না ঘূর্ণিঝড় সময়, তারা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চান না আশ্রয় কেন্দ্রগুলোতে, তার একটি বড় কারণ কিন্তু তারা আসলে জানেন, তাদের ধারণা যে এই বেড়িবাঁধ তাদের সম্পদ রক্ষা করতে পারবে না, তাদের চিংড়ির ঘের, তাদের মাছের ঘের, তাদের কৃষি ফসল ওগুলো কিংবা তাদের বাড়িঘর রক্ষা করতে পারবেন না। এরকম একটি ধারণায় তারা থাকেন, এবং তারা চেষ্টা করেন যে এর আশপাশে যারা থাকেন তারা চেষ্টা করেন যে বেড়িবাঁধের উপরেই থাকার জন্য। বেড়িবাঁধ যদি কোথাও ভঙ্গুর অবস্থায় থাকে তাহলে যেন তারা দ্রুত সেগুলোকে মেরামত করতে পারেন। এবং আমরা গতকাল যখন ঝড় উপকূলে আঘাত হানছে তখনও আমরা ঘুরে ঘুরে দেখেছি একই কাজ কিন্তু মানুষ করছিলেন। মানুষ আশ্রয় কেন্দ্রে না গিয়ে তাদের এই বেড়িবাঁধগুলোকে পাহারা দিচ্ছিলেন, বেড়িবাঁধগুলো মেরামতের চেষ্টা করছিলেন। আমার সঙ্গে স্থানীয় একজন রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে আসলে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এখানে ঘূর্ণিঝড়ে। ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়িতে নেই, ঘরবাড়িতে ভেঙে গেছে এবং মাঝে মাঝে জায়গায় পানি সব এইছে, এরকম গাছপালা তো কিছু নেই, ঘরবাড়িও নেই, খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবার একটা জিনিস দেখলাম যে এবার ভাটার সময়ও পানি নামে নাই খুব একটা, খুব কম পানি, খুব কম নামিস। এটার কি কারণ আপনাদের কি মনে হয়? এটা মোটামুটি ঘূর্ণিঝড়ের কারণে মোটামুটি পানি সত্যি দিচ্ছে না আর কি, ফাঁপাচ্ছে খালি। এমনি তো 6 ঘন্টা পরে পরে জোয়ার ভাটা। হ্যাঁ, এমনি 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা। যেটি আসলে উনি বলছিলেন যে আসলে এইটি আমরা এবার কিছুটা অবাক হয়ে লক্ষ্য করেছি। অন্যান্যবার ঘূর্ণিঝড়গুলো আসে কিন্তু খুব দ্রুতই ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের পানি তাণ্ডব দেখায়, সেটি আমরা জানি, কিন্তু ভাটার সময় সেই তাণ্ডব কিছুটা কমে আসে, ভাটার সময় পানি অনেক দূর নেমে যায়। এবার কিন্তু তেমনটি হয়নি। ভাটার সময় আমরা দেখেছি যে পানি উপরেই ছিল, পানি খুব একটি কমেনি। এখানে আমার পেছনে একটি ঘর দেখতে পাচ্ছেন, গতকালও আমরা দেখে গিয়েছিলাম বিকেলে, ঝড়ের সময়ও দেখে গিয়েছিলাম, এখানে একটি ঘর ছিল, এখন উড়িয়ে নিয়ে গিয়েছে চালাটা। এবং আরেকটু ভেতরের দিকে যদি যাই, এরকম কাঁচা পাকা, অর্ধ পাকা, একেবারে ছোট কাঁচা ঘর, অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। স্থানীয় যে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী তারা বলছেন যে পুরো সাতক্ষীরায় প্রায় 500 কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং গাবুরা একটি ইউনিয়ন রয়েছে, সেখানে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রথম গতকাল যে সকাল 11টায় যে জোয়ারটি এসেছিল, সেই জোয়ারের সময় পানি এখান থেকে উপচে পড়ে আপনার গাবুরার ইউনিয়নের ভেতরে বিভিন্ন বাড়িঘর প্লাবিত হয়েছে। তবে সেই বেড়িবাঁধ ভাঙেনি, কিন্তু পানি উপচে পড়েছে। এমন উদাহরণ আরও বিভিন্ন বেড়িবাঁধের ক্ষেত্রেও আমরা দেখেছি। অর্থাৎ এই বেড়িবাঁধগুলো আসলে শেষ পর্যন্ত সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, এবং
এই জিনিসটাই আসলে সাধারণ মানুষকে অনেক বেশি আতঙ্কিত করে। তাদের ধারণা যে এই বেড়িবাঁধগুলো তাদের সম্পদ রক্ষা করতে পারবে না, তাই বেড়িবাঁধ রক্ষা করার জন্য তারা আসলে ঘূর্ণিঝড়ের সময়ও যেতে চান না, যেটা আসলে এখানকার মানুষের একটি বলা চলে যে তারা ঘূর্ণিঝড়ের থেকেও নিজের জীবন থেকেও তারা আসলে তাদের সম্পদের কথাটা অনেক বেশি চিন্তা করেন দেখেই হয়তো একেবারে অ্যারেস্ট করে মাঝে মাঝে নিয়ে যেতে হয়। তো এরকমভাবে পুরো এটাই প্রায় কয়েক কিলোমিটার এরকম বাঁধ রয়েছে এবং এই বাঁধ পুরোটাই আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে দেখেছি। পুরোটারই প্রায় একই অবস্থা, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িঘর ধসে গিয়েছে, গাছপালা ঝরে পড়েছিল। এখন মোটামুটি রাস্তাটা তারা চেষ্টা করছেন আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং মানুষজন তাদের বাড়িঘরে ফিরে এসে চেষ্টা করছেন যে একটু মেরামত করার জন্য। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।